সফলতা আসছে সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। এই পৃথিবীতে সবাই পরিশ্রমের ফসল। মেধা হলো যে আপনার মেধা, অনেক মেধা সম্পন্ন ব্যক্তি আমি দেখেছি যে জীবনে সফল হতে পারে নাই, কিন্তু অনেক পরিশ্রমী ব্যক্তি তারা সফল হয়েছে, প্রায় প্রত্যেকেই সফল হয়েছে। কিন্তু আগে নিজের বদলাতে হবে। যদি আমরা আগে নিজে বদলি তাহলে পৃথিবী বদলে যাবে। উপদেশ দিয়ে পৃথিবী বদলানো যায় না, নিজে বদলে পৃথিবীকে বদলাতে হবে। সফলতা আসছে সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। একটা গ্লাসে অর্ধেক পানি অর্ধেক ভরা, অর্ধেক পানি অর্ধেক খালি। অর্ধেক পানি যেমন সত্য, অর্ধেক খালিও তেমন সত্য। আপনার আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ আমি তো অর্ধেক পানি পেয়েছি। এইভাবে ইতিবাচক চিন্তা করতে হবে সবাই। ভালো মানুষ হতে হবে। আমি দেখেছি যে অনেক উচ্চ শিক্ষিত বাবা মাকে দেখেন না, তো উনি ভালো মানুষ কিনা আমি জানি না, কিন্তু অনেক কম শিক্ষিত মা বাবাকে দেখেন সমাজের দায়িত্ব পালন করেন, ইতিবাচক কাজকর্ম করেন। আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে বলি যে না, ওনারা ভালো মানুষ। তো আমাদের সকলকে প্রথমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে সফলতা। আপনি একটা গোল ঠিক করবেন, আপনি কি হতে চান। আপনি যে চেষ্টা করেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনি সেটাই হবে। এই পৃথিবীতে সবাই পরিশ্রমের ফসল। মেধা হলো যে আপনার মেধা, অনেক মেধা সম্পন্ন ব্যক্তি আমি দেখেছি যে জীবনে সফল হতে পারে নাই, কিন্তু অনেক পরিশ্রমী ব্যক্তি তারা সফল হয়েছে, প্রায় প্রত্যেকেই সফল হয়েছে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর আপনারা যারা পড়াশোনা করছেন, এটা প্রতিদিনই যদি আপনারা লেখাপড়া করেন, ইনশাল্লাহ আপনারা একটা ভালো কাজ, এটা হলো এভিনিউ। আপনারা পরিশ্রম করার পর আপনাদের অনেক পড়াশোনা করলে ভালো মতো অনেক জীবনের অনেক রাস্তা খুলে যাবে। আর আপনারা যদি পড়াশোনা না করেন, আগে হলো ছাত্রদের কাজ, আগে পড়াশোনা করা, পরিশ্রম করা। পড়াশোনাতে পরিশ্রমের কোনো বিকল্প নাই। তো আপনি যদি পরিশ্রম করেন, ভালো ফল অর্জন করেন, তাহলে কিন্তু আপনার অনেক অ্যাভিনিউ, অনেক রাস্তা খুলে